অধিকার নালবিহা শুদ্ধ দেহ ভাবে, বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাব। অধিকার নাই, কিন্তু সে বলছে কি যে আমি বিরাট বৈষ্ণব, আমি সব জানি, আমি বুঝি, আমি পারবো, আমি এটা করতে পারবো। এই অধিকার না লোভিয়া শুদ্ধ দেহ ভাবে, বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাব। ভাগবতে তার অধিকার নাই। এই ভাগবত অধিকার কার আছে না? এই ভাগবতে অধিকার তারই আছে যিনি ভক্তি দেবীকে হৃদয়ে মন্দিরে বসিয়ে শরণাগতির দ্বারায় নাম সংকীর্তন করছেন। ভক্তিরেবৈনং নয়তি, ভক্তিরেবৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ, ভক্তিরেবৈনং ঘোষি। ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানকে দেখিয়ে দেয়। ভক্তি সর্বশ্রেষ্ঠ এবং ভক্তির বশীভূতই ভগবান। এই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করব। ভক্তি করলে কি হয় না? ভক্তি পরেশানুভব, বিরক্তির মান শূন্যতা, আশা ভব সমুৎকণ্ঠা, সদাগান নামে রুচি। ভক্তি কি হয় না? কর্মাণি নির্দহতু ভক্তি ভাজন। ভক্তি করলে কি হয় না? জীবের যে অনন্ত অনন্ত কোটি জন্মের কর্মফল, সেই কর্মফলটা পুড়ে ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়। এই জগৎ কর্মের জগৎ। জগতের মানুষ জানে কি না? কর্মই ধর্ম। কর্মই ধর্ম, কিন্তু সেইটা অনিত্য ধর্ম। কর্ম ধর্ম নয়, সেবাই ধর্ম। কর্ম কি? কর্ম ধর্ম, কিন্তু অনিত্য, নিত্য নয়, স্থায়ী নয়, অনিত্য ধর্ম। সেই অনিত্য ধর্ম গ্রহণ করে আমার কি লাভ হবে? এখনই আছে, এখনই নাই যে ধর্ম, সেই ধর্ম গ্রহণ করে আমার কি লাভ হবে? তাই না? অনিত্য ধর্ম। আমার ভালো লাগলো, আমি একটু ঠাকুরকে দেখলাম, একটু পরে ঠাকুর নাই। ঠাকুর গেল কোথায় না? ঠাকুর হারিয়ে গেছে। এবারে ঠাকুরের আসনে আবার অন্য একজন বসে পড়েছে। ঠাকুর আর নেই। তার এই যে ধর্ম চোখের, এই ধর্ম নিয়ে আমার কি লাভ হবে? আমার কি কোনো উপকার হবে? কিচ্ছু উপকার হবে না। কিন্তু উপকার হবে কিসে না? আমি যে আত্মা, আমি যে ভগবানের অনুকণা, কৃষ্ণের সন্তান, এই যে আত্মধর্মে প্রতিষ্ঠিত হওয়া, এই আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হওয়া, এটাই হচ্ছে ধর্ম। এটা আত্মধর্ম। আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি আত্মা। আমি অজর, আমি অমর, আমি চিন্ময়, আমি শাশ্বত, আমি সনাতন, আমি অক্ষয়, আমি অব্যয়, আমি পুরাণ পুরুষ। আদি অনন্তকাল থেকে আছি, থাকছি, থাকবো। আমার বিনাশ নেই। সেই আত্মা আমি। এখন আমি এই দেহে আছি, আমি আবার এই দেহ ছেড়ে অন্য দেহে চলে যাব। এই যে আত্মধর্মে প্রতিষ্ঠিত হওয়া, এটাই হচ্ছে
প্রকৃত ধর্ম। এই ধর্মকে বলে বৈষ্ণব ধর্ম বা জীবের জৈব ধর্ম বা একায়ন ধর্ম বা জীবের নিত্য ধর্ম। এই সনাতন ধর্মের সমার্থক শব্দ। একটা ধর্মের এত নাম। একে বলে বৈষ্ণব ধর্ম, একে বলে সনাতন ধর্ম, একে বলে জীবের জৈব ধর্ম, একে বলে আত্মধর্ম, একে বলে একায়ন ধর্ম। এতদ ব্যতীত আর সকল ধর্ম অনাত্ম ধর্ম। আত্ম নয়, দেহ ধর্ম, মনোধর্ম, বুদ্ধির ধর্ম, সংসারের ধর্ম, পিতার ধর্ম, পুত্রের ধর্ম, জগতের ধর্ম, এগুলো সব অনিত্য ধর্ম, নিত্য নয়। দেহ যতদিন থাকে এই ধর্ম থাকে, দেহ ছেড়ে দিলে ধর্ম চলে যায়। সেজন্যে জীবের উচিত কি না তার প্রকৃত ধর্ম আত্মধর্মে প্রতিষ্ঠিত। সেই ধর্মে প্রতিষ্ঠিত হতে গেলে তাকে ভক্তি করতে হবে। তাই এই ভাগবত ভক্তিয়া ভাগবতম গ্রাহ্যম নভুদ্যা নজটি গয়া বলছে কি শিবজি মহারাজ বলছে অহং বেদমি সুখ ব্যক্তি বেশ ব্যক্তি ন ব্যক্তি বা ভক্তিয়া ভাগবতম গ্রাহ্যম নভুদ্যা নজটি গয়া। অহং বেদমি আমি বেদ জানি, সুখ ব্যক্তি সুখ বেদ জানি, ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ব্যাস জানে কি জানে না। ভক্তিয়া ভাগবতম গ্রাহ্য নবোদ্যা নজটি গয়া। ভক্তিতেই একমাত্র ভাগবত গ্রাহ্য হয়, আর টিকার দ্বারা বুদ্ধির দ্বারা পাণ্ডিত্যের দ্বারা ভাগবত গ্রাহ্য হবে না। সেজন্য প্রয়োজন কি আমাদের? আমাদের প্রয়োজন ভক্তি। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। কেন ভাগবত গ্রহণ করব, কেন ভাগবত শ্রবণ করব, আর এই জগৎ কেন আজ ভাগবত বিমুখ? কলিযুগ, কলির তীব্র প্রতাপে প্রত্যেকটি মানুষ, পশু পাখি, জীব জন্তু সবাই কলিহত হয়ে পড়েছে। কলিতে হত হয়ে আছে, কলিতে বিদ্ধ হয়ে আছে। পাপের তীর তাকে চতুর্দিক থেকে মেরে তাকে বিদ্ধ করেছে। মায়ার দড়িতে সে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়েছে। উপায় নাই, রক্ষা নাই। এ থেকে মুক্তির উপায়, এই মায়া থেকে মুক্তির উপায় দৈবী যে ঈশা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেব যে প্রবোদন্তি মায়ামে তম তরন্তি। এই গুণময়ী মায়া, এই ভগবানের দৈবী মায়া, এই মায়া থেকে উদ্ধার হওয়ার উপায় মামেব যে প্রবোদন্তি মায়ামে তম তরন্তি। আমাদের যে ভগবান বলছে, আমাদের যে প্রপন্ন হয়েছে, আমাদের যে শরণাপন্ন হয়েছে, সেই একমাত্র আমাদের এই দৈবী মায়াকে জয় করবে। সেটা কি? ভক্তি। সেই ভক্তি আমার প্রয়োজন। তাই সেই ভক্তি কোথায় পাওয়া যায়? ভক্তিস্তু ভগবত সঙ্গে ন পরিযায়তে। ভক্তি পাওয়া যায় ভক্ত সঙ্গ প্রভাবে। ভক্ত ভক্তির সঙ্গ করলে ভক্তি হয়। কিরকম সঙ্গ করবে? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমতি। একসাথে বসে আমরা ভগবানের কথাকে আদান প্রদান করব। আমি বলছি, আপনারা শুনছেন, আপনারা শুনছেন, আমি বলছি। মত কথা শ্রবণাদ, কথা শ্রবণ করছি। সেই জন্যে মচ্চিত্ত মদগত প্রাণ, আমাগত চিত্ত আমাগত প্রাণ বোধয়ন্ত পরস্পর, পরস্পর ভাবের বিনিময় করবে, আদান প্রদান করবে। জ্ঞানের প্রকাশ হবে, উন্মেষ হবে, নিত্য জ্ঞান।
নিত্য ধর্মের জ্ঞান, আত্মধর্মের জ্ঞানের প্রকাশ হবে। মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্য তুষ্যংগীতর মন্ত্র। তাতে কি হবে? তুষ্ট হবে, পুষ্ট হবে, আনন্দ হবে, রমোধিত আনন্দ হবে। সেটা রহস্য কি রয়েছে না, সেইটা তাকে ভক্তি ভরে তার নাম গুণ কীর্তন করা। এখানে প্রয়োজন আমাদের শুদ্ধ ভক্তিকে আস্বাদন করা। এই জগৎ ভক্তি বিমুখ, সেবা বিমুখ। এখানে দেহ ধর্মে প্রতিষ্ঠিত মানুষ, জীব জন্তু পশু পাখি অহংকারে বশীভূত হয়ে দাম্ভিক অহমিকায় হয়ে আছে। আমি অমুক করেছি, আমি তুমুক করেছি, আমি এই দান করেছি, আমি এত টাকা দিয়েছি মন্দিরে, আমি এই করেছি, আমি ওই করেছি। এই অহংকারে যে দান, সেই দানের কোনো ফল নেই। আর দান করলে দানে পুণ্য হয়, পুণ্য ভোগ করলে নষ্ট হয়ে যায়। কিন্তু সেবা করলে স্বীকৃতি লাভ হয়। সেই স্বীকৃতি আদি অনন্ত কাল ধরে আত্মার সঙ্গে আত্মাকে প্রসন্ন করে তোলে। তাই দরকার ভক্তি। সেজন্য এই যে নাম যজ্ঞ, ভাগবত যজ্ঞ, এই হচ্ছে সাংখ্য যোগ, ভক্তি যোগ। এই ভক্তি যুগের অনুষ্ঠান। এখানে একমাত্র ভক্ত ভক্তের সঙ্গে সঙ্গ প্রভাবে তার ভক্তি। তারে ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান। তাই শান্ত হয়ে তৃপ্তি ভরে নিয়েছ বিশ্রাম। তারে ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান। তারে ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান। শান্ত হয়ে তৃপ্তি ভরে নিয়েছ বিশ্রাম। তারে ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান। তুমি বৈষ্ণব দয়ার থাকো জীবের কল্যাণ। সারিবারে বুঝেছ যে প্রভু ভগবান। তুমি বৈষ্ণব দয়ার থাকো জীবের কল্যাণ। সাধিবারে বুঝেছে নিত্য ভগবান। তুমি সাধছ সাধন জীবন যাপন। সাধছ সাধন জীবন যাপন করি মঙ্গল বিধান। তারে ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান। তারে ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান। ভবদ্বিধা মুক্ত হয়ে চরণ সন্ধান। ভবদ্বিধা মুক্ত হতে করে চরণ সন্ধান। বিশ্বাসে বই নব সেবা করব অবধান। শান্ত হব চরণ পাব, শান্ত হব
জয় তুমি ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান তারে ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান দিন ফুরালো সন্ধ্যা হলো জীবন গোসা নিত্যানন্দে করো দয়া বৈষ্ণব দিন ফুরালো সন্ধ্যা হলো জীবন নিত্যানন্দে করো দয়া বৈষ্ণব তাই শান্ত হয়ে তৃপ্তি ভরে নিয়েছ বিশ্রাম তুমি ভক্তি ভরে বেঁধেছ গো ভক্ত ভগবান তুমি ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান তুমি ভক্তি ডোরে বেঁধেছ গো ভক্ত ভগবান ভক্তি এইটাই আমাদের দরকার সেই জন্যে এই জগৎ